হ্যালো গাইস, এখন যাচ্ছি হচ্ছে ভেড়ামারায় আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে। চলো আমরা সবাই রেডি। তোমাদেরকে এবার ওখানে নিয়েছে ভেড়ামারায়, ওই পরিবেশটা কীরকম তোমাদেরকে দেখাবো, শ্বশুরবাড়িটা দেখাবো। চলো। হ্যালো বন্ধুরা, দেখো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি সকলেই সব ভালো আছো, সুস্থ আছো। যা গরম পড়েছে, তো অনেক দিন বাদেই একটা ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম। যেহেতু আমি বাংলাদেশে, তোমাদের আগেই বলেছিলাম, আমি বাংলাদেশে ঘুরতে গেছিলাম, যেহেতু আমার বাপের বাড়ি ওখানেই। তা ওখান থেকে একটুখানি বেরিয়েছিলাম ভাইয়ের শ্বশুর বাড়িতে। সে জায়গাটার নাম হচ্ছে ভেড়ামারা। তা হচ্ছে চলো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো সবাই রেডি, মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, এবার সবাই বেরিয়েও পড়েছি। তা আমার ভাইকে দিয়েই ভিডিওটা করিয়েছি। আমার ভাই ভালো এডিটিং করতে পারে, ভিডিও করতে পারে, তাই ওকে দিয়ে ক্যামেরাটা ধরিয়েছিলাম। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মাদের বাড়ি, ফ্ল্যাটে থাকে। যে আমার বড় ছেলে, ছোট ছেলে রয়েছে, আমার হাজব্যান্ড আগেই গাড়িতে যেয়ে বসে রয়েছে। তা যাই হোক, এবার এখান থেকে চলে যাব ওখানে। যাই হোক, খুব গরম পড়েছে, তোমাদের সঙ্গে আমি লাইভেও বসতে পারিনি, ভিডিও দিতে পারিনি। তার জন্য তোমাদের কাছে আমি সত্যি খুবই দুঃখিত যে আমার ভিডিও তোমরা দেখতে পাওনি। আর আশা করি তোমরা আমার পাশে থাকবে। আমি এটা জানি যে আমি যদি এতদিন বাদে ভিডিও দিচ্ছি, আশা করি ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, দেখে কেমন লাগছে সেটাও আমাকে জানাবে। দেখতে পাচ্ছ বাংলাদেশের রাস্তা, দেখো সাইকেল, গাড়ি, রিক্সা সবই রয়েছে, মানে এখানকার মতনই, কলকাতার মতনই, কিন্তু একটুখানি তোমার পোশাক আশাক এসবগুলো একটু অন্যরকম। দেখতে পাচ্ছ মাঠ ঘাট, পরিবেশটা একটু অন্যরকম, যেহেতু একটু গ্রাম টাইপের। তো আমার ভাইয়ের শ্বশুরবাড়িটা একটু গ্রামের দিকে, তাই দেখতে পাচ্ছ গ্রামের রাস্তাটা ভালো, কিন্তু আশেপাশে সব জায়গাগুলো আর পরিবেশটাও খুব সুন্দর, দেখে আমার খুব ভালো লাগলো। যেহেতু আমি কোনো দিন যাইনি, এই ফার্স্ট গেলাম। আমার ভাইয়ের 3 বছর বিয়ে হয়েছে, তা এই গেছি এর আগে, কিন্তু ওর শ্বশুরবাড়িতে যাওয়া হয়নি, তাই এই ফার্স্ট গেলাম ওর শ্বশুরবাড়িতে। তা দেখে খুব ভালো লাগলো। আমার ভাইয়ের যে শালা, তার শরীরটাও খারাপ, তাকেও দেখে আসলাম। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর আশা করব তোমরা আমার পাশে ছিলে এবং আছো, এটা আমি সবসময় তোমাদের কাছে আমি বন্ধুরা ভরসা করি যে তোমরা আমার পাশে আছো। তা আমি ব্লগটা দিতে পারছি না, লাইভেও বসতে পারছি না। দেখো সব সময় যে ব্লগ দিতে পারবো বা লাইভে বসতে পারবো এমন কোনো কথা নেই, তবে আমার দেওয়াটা উচিত, যেহেতু আমাকে এগিয়ে যেতে হবে। আমিও জানি আমাকে এগোতে হবে। আমিও এই জায়গাটায় এসেছি যে অনেক করে কষ্ট করে, অনেক কষ্ট করে এগিয়ে যাচ্ছি। যেহেতু দেখো তোমার দাদাভাই কিন্তু অতটা জানে না যে আমি এইভাবে ব্লগ করে ছাড়ি বা কিছু। আমি চাই তাকে আমার জায়গাটা পৌঁছিয়ে তাকে জায়গাটা পৌঁছাতে চাই। দেখো ওর শ্বশুরবাড়িতে পৌঁছিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তা আমার ভাইয়ের ছেলেটা গাড়ির মধ্যে বমি করে দিয়েছিল, তা ও এসে, আমার ভাইয়ের বউ, এই যে দেখতেই পাচ্ছ, পূজা নাম, আমার মা রয়েছে, আমার ছোট ছেলে রয়েছে, আর ওরও মা আছে পেছনে, ওর মা রয়েছে। তা ও এসে জামাটা চেঞ্জ করে নিয়েছে, দিয়ে ওর কাকা আছে, কাকিমা আছে, তাদেরকে সব দেখাচ্ছে, ওদের জায়গাটা ঘুরে আমাদেরকে দেখাচ্ছে। আমাদের যেতে একটু বেলা হয়ে গেছিলো। এটা হচ্ছে আমার ভাইয়ের বউ। আর হচ্ছে আমার ভাই তো ভিডিও করছে। আমার ভাইকে বলছি যে একটুখানি গ্রামের ইয়েগুলো দেখা, যাতে আমি বন্ধুদের সামনে তুলে ধরতে পারি যে আমি কোথায় গেছিলাম। এটা হচ্ছে ওদের বাড়ি, দেখতেই পাচ্ছ বন্ধুরা, গ্রামের সাইডে যেরকম বাড়ি হয় সেরকম বাড়ি। তা যাই হোক, পরিবেশটা খুবই ভালো। আর আমার ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনগুলোও খুব ভালো, শ্বশুর শাশুড়ি বলো, শালা আছে, শালার বউ আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা।